বিরতির পর স্বাগত। উদয়পুরের ইফটিজিং এর ঘটনায় আটক করা হয়েছে গাড়ির চালককে। এখনো পর্যন্ত যে আপডেট উঠে এসেছে এবং জানা যায় যে উদয়পুর স্কুলের ছাত্রীকে ইফটিজিং এর ঘটনায় গাড়ির নম্বর TR03D2228 এই সূত্র ধরেই কিন্তু গাড়ির মালিক তথা গাড়ির চালক রাজীব সাহাকে তুলে থানায় এনেছে পুলিশ। তার বাড়ি জানা গেছে উদয়পুরের কাকরাবনে, পিতার নাম বাদল সাহা। এসডিপিও নির্মাণ দাস জানাচ্ছেন যে প্রাথমিকভাবে দুজনের নাম জানিয়ে বাকি 4 জনের নাম বৃহস্পতিবারের মধ্যেই খোঁজ খবর নিয়ে এসে জানিয়ে দেবে, এমন একটা তার বিবৃতি দিয়েছে। এবং এই ঘটনার সময় গাড়িতে থাকা চালক তথা মালিক রাজীব সাহা মহিলা থানায় পুলিশ আধিকারিকের সামনে মঙ্গলবার সন্ধ্যায় উদয়পুর রাজারবাগ পঞ্চায়েত চৌমুহনী জাতীয় সড়কের পাশে একটি ছাত্রীকে যে ইফটিজিং করা হয়েছে বলে মহিলা থানায় যে অভিযোগ করা হয়েছে তার সত্যতা স্বীকার করেছে। জানা গেছে যে মঙ্গলবার গাড়ির চালক রাজীব সাহা সহ তারা 7 জন নারিকেলকুঞ্জে গিয়েছিল পিকনিকে এবং পিকনিক থেকে ফেরার পথেই রাজারবাগ পঞ্চায়েত চৌমুহনীতে জাতীয় সড়কের পাশে একটি থামানো গাড়িতে বসে তাদের মধ্যে থেকে একজন স্কুল ছাত্রীকে উদ্দেশ্য করে কুমন্তব্য করে বলে অভিযোগ। আর এই ঘটনার সময় মেয়েটির সঙ্গে ছিল তার মা, কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতির কথা বিবেচনা করে স্কুল ছাত্রীটি প্রতিবাদ করতে চাইলেও তার মা তাকে বাধা দেয়। সঙ্গে সঙ্গে ঘটনাটি তার বাবাকে জানালে তার বাবা তাকে নিয়ে রাধাকিশোরপুর মহিলা থানায় গাড়ির নম্বর সহ একটি অভিযোগ দায়ের করে। বুধবার এই গাড়ির নম্বরের সূত্র ধরেই কিন্তু গাড়ির মালিক রাজীব সাহাকে থানায় তুলে আনে পুলিশ। যদিও সূত্রের খবর অনুযায়ী যে বুধবার রাতে এই অভিযোগ পেয়ে পুলিশ যখন তৎপরতার সঙ্গে গাড়ির বিস্তারিত তথ্য বের করে কাকরাবন রাজীব সাহার বাড়িতে গিয়ে উঠে, তার আগেই ঘটনার টের পেয়ে গতকাল রাত থেকেই রাজীব গা ঢাকা দেয়। যদিও পরবর্তীতে পুলিশের চাপে ঘটনার পরদিনে অর্থাৎ বুধবার রাত 11টা নাগাদ রাধাকিশোরপুর মহিলা থানায় এসে গোটা বিষয়টি কিন্তু স্বীকার করে লিখিতভাবে একটি স্বীকারোক্তিও দিয়েছে সে। গাড়ির চালক তথা গাড়ির মালিক রাজীব সাহা দুজনের নাম প্রকাশ করেছে এবং বৃহস্পতিবার এদের মধ্যে বাকি 4 জনের নাম সহ বিস্তারিত তথ্য পুলিশের সামনে তুলে দেওয়ার মুচলে দিয়ে গেছে। মূলত আজকের এই খবরকে কেন্দ্র করে কি উঠে আসছে বিস্তারিত শোনাচ্ছি। এটা থেকে একটি মেয়েকে কিছু কটূক্তি করা হয়, তো আমরা পরে গাড়ির নাম্বারটি ধরে গাড়ির ড্রাইভারের সন্ধান করি এবং গাড়ি ড্রাইভারটিকে আমরা থানাতে ডাকাই। তারপর আমরা জানতে পারি যে ও 6 জন লোককে নিয়ে ডুম্বুরে পিকনিকের উদ্দেশ্যে গিয়েছিল, ভাড়া ট্রিপ নিয়ে গিয়েছিল। তারপর রাজারবাগে ওরা দাঁড়িয়েছিল, তখন ওই মেয়েটি পাশ দিয়ে যাচ্ছিল, তখন এরকম একটা কটূক্তি করেছে। কিন্তু ওই 6 জন ব্যক্তি এখন আইডেন্টিফাই হয়নি, আইডেন্টিফাই হবে বলে আমাদেরকে ড্রাইভার বলল এবং আমরা আমাদের তরফ থেকে চেষ্টা চালাচ্ছি ওই 6 জনকে আইডেন্টিফাই করার জন্য। এই চালককে এনেছেন দেখে না মালিককে, গাড়ির যে মালিক যিনি মালিক উনি চালক, ওনার ড্রাইভার, যিনি ওনার উনি ড্রাইভার। উনি কি চিনতে পারেনি যে 6 জন ছিল ওনার গাড়িতে? যারা ছিল 2 জনের নাম বলেছে মুরাপাড়ার, তো তদন্তের খাতিরে আমরা নামগুলো ডিসক্লোজ করছি না। ওনার নাম হচ্ছে রাজীব সাহা, সান অফ বাদল সাহা, কাকরাবন ব্লকের পাশে ওনার বাড়ি। তাহলে তো উনিও নিজে স্পটে ছিল? উনি নিজে স্পটে ছিলেন। হয়তো ওনার ড্রাইভার তিনি ছিলেন গাড়িতে, তো তিনি সবটা ব্যাপারে তিনি জানেন, তাহলে সব ব্যাপারে তিনি জানেন, পরিষ্কার ভাবেই জানেন তিনি, কারণ তিনি যেহেতু স্পটে ছিলেন। তাহলে কারা কারা ছিল আমরা ওনাকে যখন জিজ্ঞাসাবাদ করেছি তো উনি বলেছেন যে পিকনিক পার্টি ছিল তাদের মধ্যে থেকে খালি 2 জনের নাম ওনার জানা আছে, বাকিদের নাম ওনার জানা নেই। তো সেই সূত্রে আমরা বাকি তদন্ত চালাচ্ছি এবং ওনার থেকে আমরা ডিক্লারেশন নিয়েছি যে ওনার একটা কর্তব্য রয়েছে, যেহেতু উনি গাড়ি ভাড়া করেন, ট্রিপ দেন, তো যারা ওনার গাড়িতে চড়েছেন ওদের আইনকে ডিসক্লোজ করার জন্য। তো যে 2 জনকে তিনি চিনেন, ওই 2 জনকে কি আপনারা জিজ্ঞাসাবাদ করেছেন বা ডেকেছেন? না, ওদেরকে এখনো ডাকা হয়নি, এখন আমরা পেলাম নাম, আমরা ওদেরকে ডাকাবো। ওদের বাড়ি মোরাপাড়াতে 2 জন নাম আমরা পেয়েছি। কালকে নাগাদ এটা পরিষ্কার হয়ে যাবে বিষয়টা, কালকে নাগাদ এটা পরিষ্কার হয়ে যাবে। আর যিনি ড্রাইভার ছিলেন উনি থানাতে এসে ডিক্লারেশন দিয়ে দিয়েছেন যে ওনার তরফ থেকে উনি 6 জনের নাম আমাদেরকে জানাবেন। আর আমরা আমাদের তরফ থেকেও দেখছি বাকি যে 2 জনের নাম ওরা ডিসক্লোজ করেছে ওদেরকে আমরা কালকে ব্যবস্থা করব।
আপনারা শুনলেন এসডিপিওর বক্তব্য। উদয়পুর মহকুমা কাকরাবন এলাকা থেকেই জানা যায় যে এই ঘটনা ইতিমধ্যেই কিন্তু অভিযুক্তকে সেখানে জিজ্ঞাসাবাদ চলছে। 21শে জানুয়ারি সন্ধ্যায় ঘটে এই ঘটনা। ইফটিজিং এর ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।